বাজার এই কোরআন এত সহজেই পর্যন্ত আসে নাই। এই কোরআনে এমএস কামে এই মাদ্রাসায় হিফজখানায় তিলাওয়াত হয় গো বাবা। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা যখন কোরআন বুকে নিয়ে কান্দে, আমার নবী মদিনায় বসে কান্দে আর বলে উম্মতেরা রে, আমি ওই কোরআন বুকে নিয়ে কেঁদেছি। উম্মত আমার গুনাহগার জমিনে, উম্মতেরি মাফ করে দাও মালিকে। ও বাবা, তুমিও বসে বসে এখন কাঁদবা। প্রত্যেকটা হিফজখানা মাদ্রাসায় দেখো গরিবের সন্তানগুলা কেমনে কোরআন বুকে নিয়ে কান্দে। আল মদিনা জামে মসজিদ ও এমএস দাখিল মাদ্রাসা, সেই মাদারীপুর জেলার শিবচর থানার আড়িয়াল খা ব্রিজ সংলগ্ন এবং ফেলু হাজি কান্দির অত্যন্ত দামি এলাকা। 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের 20তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাদিস শরিয়াতুল্লাহর বংশধর, রাজপথ লড়াকু সৈনিক এবং ব্রিটিশ আন্দোলনের অগ্রনায়ক যিনি ছিলেন তারই বংশধর, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস হযরত আল্লাম হযরত মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ হাসান দামাত বারাকাতুহু আলিয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি এবং আজকের মাহফিলের বিশেষ বক্তা মুফতি মনির ইসলাম শরিয়তপুরী, মহসিনউদ্দিন ঢাকা, মুফতি ফয়জুল হক, ফজলুল হক আমিনী সহ অনেক হাজার হাজার আমার বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এই কনকনে শীতের ভিতরে আজকে 26শে ডিসেম্বর 2020, আর মাত্র 5টা দিন পরে 2020 সাল বিদায় নিয়ে যাবে। কথা বলেন না কেন? কারো কারো জীবন থেকে এই সালটাই জীবনের শেষ সাল। আবাদান এই 2020 সাল আজীবন মনে থাকবে। কেন জানেন? কোনদিন ভুলতে পারবেন না। এই সালে এমন একটা সাল অত্যন্ত, যেরকম 20 কামেও সেটা 20। ঠিক না? বাজান, আপনারা তো গ্রামের মানুষ, আপনারা তো দেখেন না ওই দৃশ্য। যারা টাউনে ছিল জিজ্ঞেস করে দেখেন, এত কোলাহল ওয়ালা জায়গা ঢাকা, রাস্তায় একটা কুত্তাও ছিল। কুত্তা সেখানেই থাকে যেখানে মানুষ থাকে। রাস্তায় কুত্তা নাই, মানুষ নাই, বিদায় কুত্তা নাই। বাজান, সারা ঢাকার শহর আমি আপনাদের কাছে একটা দাবি রেখে যাই। এমন গজব দিছিল আমার মাওলা। মাদারীপুরের যুবক ভাইরা, বাজানরা, যেই গজবের সন্তান তার মায়ের চিনি নাই গো বাবা, যেই গজবে বাবা তার সন্তানদের চিনল না, যুবক ভাইরে, আমি তোমার 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এত আদরের মা, জনম দুঃখিনী মা, সেই মায়ের সন্তানের মুখ দেখতে যায় নাই বাবা। যেই সন্তানের জন্য মা পরের বাসায় কাম করে খাবার আইনা
মা দুঃখিনী তোমার আমার লালন পালন করলো, সেই মায়ও সন্তানের মুখ দেখতে যায় নাই, সন্তান মায়ের মুখ দেখতে যায় নাই। হসপিটালের ডাক্তাররা বলতেছে স্যার আপনার বাবা মারা গেছে করুণায়। বলে বাবারে আঞ্জুমানে দিয়ে দেন, তারা দাফন করে দিবে। আহারে নিষ্ঠুর পৃথিবী, যেই পৃথিবীতে আমার আল্লাহ ছাড়া কেউ নাই গো বাবা। কিবা হবে সঙ্গে তো আমার মরণ। বাবা হে বাবা, মরার সময় কেউ রে পাই নাই, ঠিক না বেটি? নিজের বাপ মারা গেছে কই মাছের মতো দাফায়া দাফায়া পোলারে পাশে পায়। এই তো কার জন্য কি করবেন চাচা? মিল কারখানা ইন্ডাস্ট্রিজ কোটি কোটি টাকা রেখে গেলেন, কি ভাবতেন আপনি? করোনায় মারা গেলে কি ভাবতেন? জানা যায় না। একমাত্র রব্বে কারিম হলো আপনার আমার মনে। ওই রব্বে কারিমকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে খুশি করব, সওয়াবের খাতা খুলবো, অ্যাকাউন্টের খাতা খুলবো 5 ওয়াক্ত নামাজ দিয়ে। আল্লাহু আকবার বলেন তো দেখি। নামাজ ছাড়া সওয়াবের অ্যাকাউন্ট খুলবে না চাচা। যত রঙের ইবাদত তখন নামাজ ছাড়া উপায় নাই, উপায় নাই, উপায় নাই। ভাই কথা কইেন না প্লিজ, আপনাদের হাতে পাও ধরে বলছে কথা কইেন। যদি কথা বলতে হয় ইশারার সাথে বলেন। আমার লক্ষ্মী ভাই, দাদু ভাই, সোনা ভাই, আমার কলিজার ভাই, আমরা মুসলমান ভাই ভাই, আমাদের ভিতরে কোনো বিভেদ নেই। তার জ্বলন্ত প্রমাণে এক ভাই আর এক ভাই গায়ের সাথে মিশে পড়েছে। এই যে আমার বুড়া বাবা, যেটা 60 বছর 70 বছর করে ছোট্ট একটা বাচ্চা বাবার গায়ের সাথে মিলে গেছে, কোনো বিভেদ নেই। পারেতে হারে চাঁদের মধ্যে দিচ্ছে। এটাই কিন্তু আমাদের মুসলমানের ধর্ম, ঠিক না বেঠিক? আপনি হিন্দু ধর্মে যায় দেখেন, সনাতন ধর্ম যেটা, ওই যে আকার এবার কীর্তন খোলা যায়, যেন একজন লাগে আর একজন প্রশ্ন করে নমো নমো ভগবান ঈশ্বর। আমাকে মুসলমান এমন একটা জাতি, যে জাতি পৃথিবীর কারোর সামনে পছন্দ করে না। যদি করতে হয় একমাত্র রব্বে কারিমের কাছে করে। নাস্তিক যদি তাদের মাথা নত করতে আসে, মাথাকে দুটুকরা করে ফেলে। এর নাম হলো মুসলমান। ঠিক না? সারা দুনিয়ার বেঈমানের বাচ্চাকে দেখায় দাও আমরা হাদিস শরীয়তুল্লাহর দেশের সন্তান, আল্লামা শামসুল হক ফরিদপুর দেশের সন্তান, বঙ্গবন্ধু দেশের সন্তান। পৃথিবীর কোন নাস্তিককে পরোয়া করি না, করব না ইনশাআল্লাহ। খারাপ লাগে শুনবেন। কোরআনের একটা ওয়াজ করে রাজি আছেন? মুসলমান যে কারোর সামনে মাথা মতো করে না, সে প্রমাণ করে দেয়। চলুক ইনশাআল্লাহ, কোরআনের ডাইরেক্ট ওয়াজ ইনশাআল্লাহ। মুসলমান এমন একটা জাতি, এরা কারোর সামনে মাথা মতো করে না। হযরত আবু বকর কাবা ঘরের সামনে দিয়ে হাঁটতে যাচ্ছে, শুরু হয়ে গেছে কিন্তু কোন দিক তাকায়েন না কিন্তু। চাচা বুড়ির কথা বাদ দেন, ডাইরেক্ট কোরআনের কথা শুনে যান ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। যুবকরা মোবাইলটা বন্ধ করে,
মোবাইলে কোনো আওয়াজ আসলে তবে আজকে চলবে না, সব নগানগি বন্ধ, আজকে ডাইরেক্ট কোরআন থেকে হবে ইনশাআল্লাহ। দেখেন কোরআনে কি সুন্দর আওয়াজ। আবু বকর কাবা ঘরের সামনে দিয়ে যায়, খুতবা, এই এই বেটা বন্ধ করেন, এই রে বাবা দিস কি বলা, এই তোরে মুসলমান দিছে মোবাইল চালাই, বাবা আলো জ্বালাই চলে যাবে, আলো জ্বালাই যেতাম না, ব্লুটুথ ধরে ইনশাআল্লাহ বলেন তো। আবার আবু বকর কাবা ঘরের সামনে দিয়ে হেঁটে যায়, বেঈমানগুলোর নাম মনে রাখেন। এইগুলো যদি আপনি কাগজে লেখে আপনার গাভীর দুধ কম হয়, অথবা সাপে খায়, অথবা আপনার ঘরে উই পোকা লাগছে, ইন্দুরের যন্ত্রণায়, কাঁঠাল গাছে কাঁঠাল থাকে না, পেয়ারা গাছে পেয়ারা থাকে না, লাউ গাছে লাউ থাকে না, ডাব গাছে নারকেল থাকে না, না নারকেল গাছে ডাব থাকে না, কোনটা ধরুলাই না থাকে, এই 12 জন শয়তান নাম লিখে গাছের গোড়ায় ফিরে ফিরে কপালে জুতার বাড়ি, যখন ইন্দুর আপনার গাছের কাছে ঘরে বাবা জুতার বাড়ি দিয়ে গেছে, শয়তানের নাম লিখে ফিরে। কারণ ইঁদুর তো আল্লাহর হুকুমে চলে, দুনিয়ার সব মাখলুক কার হুকুমে চলে, একমাত্র মানুষ হলো বেঈমান, নেমো খারাপ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আল্লাহ কোরআনে আমি মানুষ বানাইছি নেমো খারাপেরা। দুনিয়ার কোন মাখলুক আল্লাহর সাথে বেঈমানি করে না, জানেন একমাত্র মানুষ করে। কুত্তাটার আপনি সারাদিন খাওয়ান দেয় না, কুত্তারা সারাদিন না খাই আপনার ঘরে কোনে পড়ে যায়। আপনার বাড়ির বিড়ালরা সারাদিন সারা বছর মাছ আনে না, খান খালি ডাইল আর আলু, আর ওই যে হেঁচি শাক পাইছেন এমন কিপটে কিপটে বিলাই যে কতদিন আপনার বাসায় ভালো মন্দ একটু খায় না, দাওয়াতে জানি না, কথা কন না কেন? যেই বাড়িতে গোশ মাছের ঘেরান পায় বিড়ালে, জানেন এদিন বিড়াল খালি মানজান নারায়, আজকে খাওন আজকে খাওন, কুরু কুরু মেও মেও আজকে খাওন। এই হাদিস জানেন না? কুত্তা যখন দেয় গরু বসানছে, কুত্তা দেখবেন খালি ঘন ঘন হারে হয়, চাচি হাড্ডি দেয় হিন্দি ফেলাই, খালি ঘরে সুলের বিল দিয়ে আইসেন না মেয়া, আমার বাজানো মারার কথা না, হাদিস শরীফের কথা। আপনি ভাবেননি যে আপনার বাড়ি ভালো মন্দ পাক হইলে খালি আপনার ছোট্ট পোলাটা খুশি হয় না, আপনার বাড়ি ডাক মারতে পারে, ওনার নাম মিস্টার কুত্তা, উনিও খুশি হয়। আলহামদুলিল্লাহ বলেন না? কুকুর খালি ঘরে আর জিব্বাটা বাইর করে কোনো কোনো, চাচি আমার দিয়ে এটা দিগুলা, আপনার আসলটা খাইয়ে মগজটা আমার দিয়ে, সারাদিন দরকার জিব্বা দিয়ে চাকরি, সারা বছর তার গোসানেন নাই, এটি দিয়ে না কুকুরটা দিলে হাত তুলে কয় মাওলা এইবারে দেশকে ভালো করে সারা বছর ভালো, এরা ভালো খাইলে আমরা খাইতে পারি, জানেন বাবা কুকুরের দোয়া কাজে লাগে, আজকে প্রমাণ হয়ে যাবে কোরআন শরীফের কথা। কুকুরের দোয়া যে কবুল হয় আজকে কোরআন থেকে প্রমাণ করবো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বাজান এই শয়তান করার নাম লিখে রাখেন, মনে রাখেন, উতবা, সায়বা, উতাইবা, মুগিরা, হারেস, নজরুদ্দিন হারেস, উতবার ছেলে ওলীদ, আবু লাহাব, আবু জেহেল, মিস্টার বড় শয়তান। কিন্তু এই আবু জেহেলের চেয়ে মারাত্মক বড় শয়তান আর একটা ছিল বুইরা, বুইরা খাটাস, যার কথা কোরআনের সন্নামে উতবা বিন রুবিয়া। কি নাম? মনে রাখেন, এই খালি হুদাহুদি আপনার নেতা গো নাম মনে রাখেন না, নবীর দুশমন গুলার নাম মনে রাখেন, যারা ডাইরেক্ট আমার নবীর বাইন্দে বেরিয়েছে, এই যারা আমার নবীর গলায় ফাল দিছে, যারা আমার নবীর গলায় মাফ করছে, টানছে, এগুলোর নাম মনে রাখবেন না। খালি আপনার নেতা রেখে গালি দিচ্ছে, বঙ্গবন্ধু রেখে গালি দিচ্ছে, আর হওয়াই হেলা, যে আর রেখে গালি দিচ্ছে, হওয়াই হেলা, জিয়া ওজার কাছে ধরা, বঙ্গবন্ধু ওজার কাছে ধরা, হ্যাঁ নাম মনে নাই, হ্যাঁ যারা কষ্ট দিচ্ছে, হ্যাঁ নাম মনে নাই, কথা কও না কেন মুসলমান? আরে এই উতবা বিন রুবিয়া আমার নবীর একজন গলায় মাফলার পাশে, মোহাম্মদ তোমার মাফলারটা অনেক সুন্দর তো, শীতকাল পেশাই, আমার নবী তো বোঝে নাই, মাফলারটা না পেশাই এমন ধরে ফাঁস দিছে, তোরে আজকে মাইরে এলো,
তুই বহু জ্বালাইছ তোরে মাইরালাম তোরে মারলে কেউ আমাকে বিচার চাইছে না আমার আল্লাহ কোরআনে কি কয় শুনে তুই আমার নবীর মারবি তোর গোষ্ঠী শুদ্ধ নিবাদ করে বাজান আমার নবীর গলায় যখন মাফলার দিয়া ফাঁস দিছে বাবা এই দৃশ্যটা যদি তোমার আমার হইতো কোন শিল্পপতিও যদি রিক্সা চালকের গলায় চাপ দিত আর একজন রিক্সা চালক এসে প্রতিবাদ করত স্যার আপনি করলেন কি অথবা তোমার বংশে জোর নাই চৌধুরী বংশের একটা ছেলে শেখ বংশের একটা ছেলের পিটাই যায় আমার ফজলু মুন্সি ভাই যদি শোনে অন্তত মুখ দিয়া বলবে কি কাজ করলেন ঠিক হলো গরিব মানুষকে আপনি মানলেন ঠিক হলো ওরা গরিব বিরোধ মানুষ খেতে কামারে কাজ করে খায় কেন মারলেন বলে না বাজান আমার নবীর মারলে প্রতিবাদ করার মতো কেউ ছিল না আমার নবীর গলাটা ভুলে গেছে বেঈমানের মাফলাদের চাপে নবী আমার কাবা হাতিমে বসে বসে মা মা বলে কান্দে মা যদি বেঁচে থাকতো আমার জমিনে প্রতিবাদ করত কাবা ঘরের সামনে বাবা যদি থাকতো আমার বাঁচিয়ে আদর করে ঘরে তুলতো আমাকে আদর করে ঘরে তুলতো আমাকে তুমি মওলা দেখা রাখো তোমার বন্ধুরে তোমার বন্ধু কাঁদে মওলা বাক্কাতে তখন মক্কার না বাক্কা কি নাম তোমার বন্ধু কাঁদে মওলা বাক্কাতে আমার নবীর চোখের পানি বেতা যায় নাই বাবা মাত্র কয়েক দিনের ভিতরে উৎপাদন রুবিয়া বাবা তারা নাই কষ্ট নবীর কথা শুনে কাঁদবে তোর চোখের যদি কোনোদিন কষ্ট হবে যারা জাহান্নামের ভয় কাঁদে এই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না নষ্ট হবে আল্লাহর ভয় কাঁদবে এই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না আমার নবীর প্রেমে যাদের চোখ দিয়ে পানি ওই মানুষটা কোনোদিন জাহান্নামে জ্বলবে না তুই কাঁদবি কাঁদ লেগে যাবে এনে স্যার খাইছো এই আরিয়াল কারবিলি দেবার খাবার আমার তুমি বড় বাড়ি আমার মরণ যারা উপায় নাই হারামে বিশ্ব বাপ্পা এই কথা কর না কেন তুই কাঁদবি নবীর প্রেমে শরীর প্রেমে কাঁদিস হে মগি তুই সেরার প্রেমে কাঁদিস কষ্ট অজ্ঞান কারণ আবু বকর এদিকে এ তোর নবীর কাছে কালকে সকালে আমরা কয়েকজন যাব তোর নবী যদি একটা তথ্য আমাকে দিতে পারে আমরা কালেমা পড়ে মুসলমান নাউজুবিল্লাহ আন্ততে বেঈমানের মনে খবর থেকে জানো হ্যাঁ মুসলমানের
পোলা সব জায়গায় সুবহানাল্লাহ কোন যায় হে কথা বল বেঈমান ডাক দিয়ে কয় উতবা বিন রুবিয়া আবু জাহেল আবু বকরে ডাক দে গাও করে দিকে তুই তো গেছর গা নাস্তিক হইয়া নাউজুবিল্লাহ তো নবীর কাছে আমি একটা তথ্য জিজ্ঞেস করব যদি বলতে পারে আগামী কালকে আমরা মুসলমান আবু বকর বলে কি তথ্য তো নবীর কাছে কি এটা জানা আছে আসহাবে কাহাফ কারা ওই 7টা যুবকের ঘটনা দেয় 7টা যুবক তোগো মতো কালেমা পড়ছিল বাপ সাগো দাম দিছিল পরে এক পাহাড়ে পলাইছিল 7 জন যুবক বলে আমরা পাইছে আছে ওর নাম কি ওর বাপের নাম গ্রাম কোথায় ওর বাড়ি কোথায় ওর দেশের ওই বাচ্চার নাম কি তুই তো নবী বলতে পারে আমরা কালেমা পড়া মুসলমান আরেকটা প্রশ্ন কর জুলকারনাইন কে ছিল ওর আসল নাম কি ওর বাবার নাম কি জুলকারনাইন সে কে ছিল সে কোন জায়গার বাদশা ছিল কে নবী ছিল না সে বাইচা ছিল এই তথ্য যেহেতু নবীর কাছে থাকে মনে করবে সে নবী কেন এই তথ্য নবী ছাড়া কারো কাছে থাকে না আরেকটা হলো রূহ কি জিনিস এই তিনটা প্রশ্ন করবে যদি বলতে পারে বিনিদি দেয় চোখ বুঝে যে চোখে হাত দিয়ে কালকে কালেমা পড়ে মুসলমান আবু বকর নবীর মতো সাদা দিলের মানুষ আরহামু উম্মতি উম্মতি আবু বকর আল্লাহর নবী বলেন আমার উম্মতের ভিতর সবচেয়ে নরম দিল হলো আমার আবু বকরের সুবহানাল্লাহ কয় এখন কইতে লজ্জা লাগে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর গোটা উম্মতের ভিতরে সবচেয়ে বড় রহম দিল নরম দিল লজ্জাশীল আমার আবু বকর সুবহানাল্লাহ আর উম্মতের ভিতরে প্রথম জান্নাতে যাবে আমার আবু বকর সুবহানাল্লাহ আমার আবু বকরকে দিয়ে আমি প্রথম জান্নাত উদ্বোধন করব সুবহানাল্লাহ আবু বকরের পিছনে পিছনে এই আরিয়াল খান নদীর উম্মতগুলো যাইবে এখন আস্তে কইবা যদি কইতাম আবু জাহেলের পিছনে পিছনে আরিয়াল খান নদীর উম্মতেরা জাহান্নামে যাইবে আবার বলছি আমার আবু বকরের পিছনে এই শিবচরের গোপালগঞ্জের ফরিদপুরের মাদারীপুরের মুসলমানগুলি আমার আবু বকরের পিছনে পিছনে জান্নাতে যাবে শর্ত একটা আমার যে গালি দিবার জানতা পুঁতে ফেলবে ওই জানতা মার্ডার করবে আর জামাত পুঁতে ফেলবে পদ্মা নদীর চরে ফেলাইয়া কথা বলো আমার আবু বকরের পিছনে জান্নাতে দয়ান মায়ান রহমতের আবু বকর বলে আচ্ছা ঠিক আছে এই তথ্য তো আমার কাছে নাই চলে নবীর কাছে যাই মুহাম্মদ তাআল হেনা ইয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ তাআল হেনা ইদ্রিস বলছে জিসাস ইয়া আম্মি তিনটা প্রশ্নের উত্তর দাও কি এক নম্বর রূহ কি জিনিস আসহাবে কাহাফ কারা সংখ্যায় কতজন তাদের সাথে একটা কুত্তা ছিল কুত্তাটার নাম কি বলো জুলকারনাইন কাকে বলে যারা খ্রিস্টানরা তাকে আলেকজান্ডার বলা হতো আমার নবী বলে ফেললেন আগামী কাল কাইছেন এখানে বলা যাবে না আমার নবী ভুল করছিলেন আমার নবীর আল্লাহ ভুলাই দিছিলেন আমাকে শিক্ষা দেওয়ার জন্য যেন তার উম্মতগুলো আরিয়াল খান নদী এই শিবচরে মুসলমান যেন কখনো ভুলে না যায় যে কথার আগে ইনশাআল্লাহ বুঝা হয় নবীর কষ্ট দিলে আল্লাহ বুঝাই দিবেন নবী বললেন আগামী কালকে আইছেন আজকে তোমার কাছে তথ্য নাই ওহী আসো কালকে সকালে বলে দেব আমার নবী তাদেরকে বিদায় দিয়ে যায় নামাজে বসলেন ও বাজান দিন গড়িয়ে বাবা রাত চলে আসলো রাত গড়িয়ে সকাল হয়ে যায় ওহী আসে না সকাল 10টা বেজে গেল ওহী আসে না নবীর টেনশনের সীমা নাই গো কেন নবী জানে বেয়াদব গুলো এত চমৎকার বেয়াদব শুষ্ক মেজাজে আমারে মার দিবে কারণ গত 2 সপ্তাহ আগে আমার গালটা ফাটায় দিয়েছে মারিয়া তার 1 মাস আগে আমার গলায় ফাঁস দিয়েছে বেঈমানের বাচ্চাগুলি এর 2 মাস আগে আমার
পিঠের উপরে তারা উটের পচা নারী বুড়ি গুলি আমার পিঠের উপরে চাপায় দিছে। এর আগে কাবা ঘরের মধ্যে ঢুকতে আমার নিষেধ করেছে। এর আগে বেঈমান গুলো আমার চন্দ্র দুখণ্ডিত করতে বলেছিল। এর আগে আবু জেহেলের বাড়িতে আমার আটকায় চাবুক দিয়ে পিটাইছে। এই কোরআন এত সহজেই পর্যন্ত আসে নাই। এই কোরআনে এমএস কামে এই মাদ্রাসায় হিফজখানায় তিলাওয়াত হয় গো বাবা। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা যখন কোরআন বকি নিয়ে কান্দে, আমার নবী মদিনায় বসে কান্দে আর বলে উম্মতেরা রে, আমি ওই কোরআন বকি নিয়ে কেঁদেছি। উম্মত আমার গুনাহগার জমিনে, উম্মতেরি মাফ করে দাও মালিকে। ও বাবা, তুমিও বসে বসে এখন কাঁদবা। প্রত্যেকটা হিফজখানা মাদ্রাসায় দেখো গরিবের সন্তানগুলো কেমনে কোরআন বুকে নিয়ে কান্দে। বাবা, আমিও যখন কোটালীপাড়া হিরণ মাদ্রাসায় পড়তাম, আমার বয়স মাত্র 12 বছর। আমার মা যখন মারা গেল, সৎ মা ঘরে গো বাবা, আমি মাদ্রাসায় বয়া বয়া কান্দি আর বলি, মালিক রে, এই শীতের মৌসুমে আমার মা চলে গেল। আমার একটা চাদর নাই, ভালো কোনো খেতা বালিশ নাই। আমার ছাত্র ভাইরা ভালো ভালো লেপ খেতা গায়ে দিয়ে ঘুমায়। আমি ইলিয়াস ঘুমাইতে পারি না। তুমি মালিক, আমার মায়ের ওয়াদা আমি যেন আলেম হই। আমার মায়ের ওয়াদা ছিল, ইলিয়াস তুমি আলেম হইয়া তোমার সুখের কোনো অভাব থাকবে না গো বাবা। কত মা তোমার ওয়াজ শুনে কাঁদবে। মা, তোমার কথা সত্য, কিন্তু মা আমি আজকে তোমার পাই নাই। ইলিয়াসুর রহমান জিহাদির এখন সব আছে, মা তুমি নাই। কোন জিনিসের অভাব নাই, কোন জিনিসের অভাব নাই। যেটা খেতে চাই আল্লাহ সেটাই আমার খাওয়ায়, কিন্তু মা তোর হাতের খাইতে পারি না মা। শুধু একটা পাও ধরে বলে যাই, যুবক রে, জীবনে কোনদিন যাদের মা আছে কদর যাই না মার খেদমত করিস, কদর যাই না বাবার খেদমত করি। যেদিন হারাইয়া ফেলবি আর কোনদিন কাঁদলে পাবি না। ইলিয়াসুর রহমান জিহাদি জীবনেও পায় নাই। এই 25-26টা বছর মায়ের খুঁজি, কোন দেশে মায়ের পাই নাই। তুমি মার হাতের পিঠা খাও, ইলিয়াসুর রহমান জিহাদি খাইতে পারে না। যেই বয়সে ফুটবল খেলাইয়া শরীরে ময়লা লাগে, বাসায় আসলে মা কাপড়ের আসল দিয়ে তোমার মুছাই দেবে, গোসল করা দেবে, সেই বয়সে ইলিয়াসুর রহমান জিহাদি মা হারাইছে। আমি বুঝি মা কি জিনিস, তুই বুঝবি না যাদের মা আছে।
যার বাবা নাই তার বুকটা ভারিয়া দেখ বাবার কত কষ্ট। বাবাই অটো রিক্সা চালাইয়া তোরে আমারে মানুষ করে মেট্রিক পরীক্ষা দিয়া আজকে বাপ কবরে শুয়ে রইছে। বাবা তোর উত্তর পাশের পাট খেতার জমিটা বেইছে তোর ইটালি পাঠাইছে, আজকে কোটি কোটি টাকার মালিক আজকে সেই বাবা নাই। বাবা একটা লুঙ্গি পরতো, তোরে প্যান্ট শার্ট কিনে দিত, কলেজের জন্য তো পাঞ্জাবি বানাই দিত বাবা, কিন্তু বাবা ভালো লুঙ্গি পরে নাই, তোরে পড়াইছে স্কুলে খারাপ বলবে বন্ধু বান্ধবের জন্য। আজকে তোর কোটি কোটি টাকা আছে, তোর বাবা নাই। যারা বাবা মায়ের জন্য কাঁদবেন তারাই বাচ্চা। আপনার সন্তান একদিন এরকম ওয়াজে বসে কাঁদবে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার মা বলেছিল ইলিয়াস তোর ওয়াজ শুনে হাজার হাজার পুরুষ যুবক কাঁদবে। আমি বিশ্বাস করি নাই, কোরআন ধরে বলছি বিশ্বাস করি নাই। মায় পাগল পাই কি আমার ওয়াজ শুনে কাঁদবে? আমার মা বলছিল আমার সন্তান একদিন কিছু একটা হইব। দুনিয়ায় যে মার দোয়া ডাইরেক্ট কবুল হয় এটা আমি জানি তার দলিল। শিবচরের যুবক তুই তো আমার বীরত্ব ফরিদপুরের সন্তান। আরিয়াল খান নদীর পাড়ের যুবক আয় তোর পাও ধরছি, জীবনে যত কষ্ট হোক মার মনে কষ্ট দিস না। তোর মতো বাদশা পৃথিবীতে কেউ হবে না। তোর দেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এত রাজনীতি করতো, মার পার কাছে যাইয়া মাথাটা ঠেকাইয়া দোয়া নিত। তার বাবার সাক্ষাৎটা শোনা নাই ইউটিউবে? তার বাবা তাকে খোকা বলতো, বলতো আমার খোকা কোনোদিন আমার দিকে চোখ গরম করে কথা বলে নাই। বঙ্গবন্ধু হইছে হাজী শরীয়তুল্লাহ, আল্লাহর কুতুব তার মায়ের দোয়া নিয়া, তার মার দোয়া নিয়া সারা পৃথিবীতে সফর করতে বলে যাও কেন তার সাথে তার মায়ের দোয়া ছিল। আল্লামা শামসুল হক ফরিদপুরি মাস্টার্স পাস করার পরে সে আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে দেওবন্দ মাদ্রাসায় পড়তে গিয়েছিল মায়ের দোয়া সাথে। আজকে মায়ের কষ্ট দাস, নতুন বউ পাইয়া মায়ের ভাত দাস না, দামি দামি জিনিস খাস, মা চাইলে কয় গলা দিয়ে বড় হয়ে গেছে তো জুতা দিয়ে বাইরে হারামি তোর গলার সরা হটায় না। ভুলে গেছো সেই কথা, যেই মা নিজের সেরা খাতা গায়ে দিত আর তোরে শাল কিনা দিত, সেই মা তোরে সোয়েটার কিনা দিত, মা তোর মা সেরা খাতা গায়ে দিয়ে ঘুরতো। ইলিয়াস রহমান জিহাদি তার মায়ের দিয়া চাদর দিয়ে দাওরা ফাঁস করছি। এমনি এমনি আমার জন্য কাঁদো না, আপনাদের দোয়া আমার সাথে আছে আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের দোয়া আছে বিদায় এখন টিকে আছি। মানুষের পরাণ ভরা দোয়া আমি পাই, কারণ কি জানেন আমি ওয়াজ করি একটা, আমি মাগরিবের সময় যাই প্রাণ খুলে কথা বলি, কারণ আমার পিছনে টেনশন নাই যে এটা মাইরে আবার আরেকটা মার মনে যায়, এই টেনশন আমার নাই। এই আপনারা যা দেন এটার ভিতরে অনেক বরকত, আপনাদের মনে শান্তি দিয়ে তারপরে এটা ইলিয়াস রহমান জিহাদির মায়ের দোয়া। 16 বছরের যুবক এখন যে শক্তি আমার গায়ে, তেমনই শক্তি 16 বছরের পোলার চোখে যে পাওয়ার এখনো আমার চোখে সেই একই পাওয়ার। এটা আমার মায়ের দোয়া। আল্লাহু আকবার বলো না কেন? এখনো পর্যন্ত কোরআন শরীফের অক্ষরগুলো স্পষ্ট দেখি, সেই 12 বছর বয়সে আমি দেখছি। যার সাথে মায়ের দোয়া আছে ওর যৌবন কোনোদিন নষ্ট হবে না, ও কোনোদিন জাহান্নামে যাবে না, ওর চোখ কোনোদিন নষ্ট হবে না, ওর হাত কোনোদিন নষ্ট হবে না, ওর দিমাগ কোনোদিন নষ্ট হবে না, ও কোনোদিন জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। যতবার আলেম হোক আর হাজি হোক আর গাজী হোক, যদি মায়ের বর দোয়া থাকে জাহান্নামে যাবে। তাকাই দিকে নবী আমার কাবা হাতিমের মধ্যে কান্দে 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 কান্দে, জিবরাইলের সহ্য হয় না, মারহাবা বলে। আবু জেহেল জিজ্ঞেস করলো মুহাম্মদ বলো 3 প্রশ্নের উত্তর দাও, 10টা বেজে গেছে পরের দিন। সবাই মাত্র আমার নবী নববন্দে বের করছে, চাচা আমি তো কালকে বলছিলাম যে কালকে এসে বলে দেব 3 প্রশ্নের জবাব, আসলে আমার কাছে ওই আসে নাই, আমার আর কিছুদিন সময় দেন। বাবা
এখন চোখের পানি ফেলতে একটু কান্দেন তো দেখি কেমন পারেন নবীলে কান্দে মন রে বুঝে কোন আমার নবীর অবস্থা এখন কি হইব তাই কো কি হইব যে বেয়াদবের বেয়াদব আবু জেহেল যখন কইছে আমার আরো কিছুদিন সময় কথা বলতে দেরি আছে থাবা দিয়ে নবীর বুকের কলার ধরতে সময় নেই চাদরটা চাইপা ধরে কয় বনটা বিরাট জায়গা বাস না আমরা যেটা ভাবছি তুই পারবি না সেটাই তুই নবী না বাজান রে কেউ কলার ধরে চাপ দেয় কেউ আবার চুল ধরে টান দেয় কেউ আবার কান ধরে টান দেয় কেউ আবার অকথ্য ভাষায় গালি দেয় আমার নবী বাজান চোখটা বন্ধ করে চোখের পানি দিয়ে দাঁড়িয়ে যায় মালিক রে তুমি কই গো তোমার বন্ধুরে অপমান করে তোমার কি ভালো লাগে কোন জবাব আসমান থেকে আসে না বাবা বেঈমান আমার নবীর অকথ্য ভাষায় গালিগালাজ করে বাজান রে এত অকথ্য ভাষায় বেয়াদবি করে গো বাবা নবী আমার চোখ দুটা বন্ধ করে কাঁদি আর বলে খাদিজা প্রতিবাদ কইরো না আজকে গালিশ খাওয়ার টাইম আমার গো খাদিজা একদিন আমার উম্মত আমার এই কথা শুনে আরিয়াল কাবিরীদের পাশে বসে কান্দে গো তাদের চোখের পানির খাতিরে আমার উম্মত গুলি মাফ পাওয়া যাবে তুমি বয়া বয়া কাঁদো আমার নবীর যারা অপমান করলো গো মালিক তোমার বিচার কে নাই রে মালিক বেঈমান গুলার তুমি ধইরা একটা করে প্যাকেট করে ফেলো এখন একটা আওয়াজ দিবি রে ভাই তখন তো আর আমরা বাইসা ছিলাম না এখন তো জমিনে বাইসা আছি যদি কোন নবী কোন বেঈমান আমার নবীরে গালি দেয় এই বাবাজির আওয়াজ দাও মাহফিলের মসজিদ থেকে একজন লাফতে মারতে হিন্দা খায়া দাও কোন নাস্তিক যদি আমার নবীর কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা কয় ওরে জানতা পুজা ফেলবো খায়া রাজি আসো দুহা আমার আল্লাহকে খায়া দাও এই আওয়াজগুলো একদিন জান্নাতের ওসিলা হয়ে যাবে আল্লাহু আকবার বলতে আল্লাহু আকবার বলতে হবে এই শিবতরারিয়াল খান যুবক 60 বছর না 70 বছর ক্যাডারগিরি দেখাবি তোর দল পল্টি লইলে তোর আর কোনো ক্ষমতা কম নাই কিন্তু একটা দলের ক্ষমতা মৃত্যুর পরেও আছে সেটা হলো ইমানদারের ক্ষমতা এই ব্যাকগ্রাউন্ড বিজর্মা এই লন্ডনের লুপা তুই আমার নবীর বুইরা খাটাস বলে গালি দিয়েছস বাংলার জমিনে আইসা দেখ এই শিবচরের যুবক যদি তোর কাছে পায় উড়াল দিয়ে কবাইয়া তোর বাঁকা দিবে কথা বলতে হবে কথা বলতে হবে না হেনস করে কি আস অফসাইড এটা শিবচরের সেই বাজার মসজিদের মতো অবস্থা হয়েছে কত জায়গা পড়ে গেছে খারাপ কিছু করে বসো না কেন খামোশ আল্লাহ কবুল করেন জলগান আমিন এই আমার জাদু ভাইরা পিছনে জায়গা আছে তো শোনা ভাই তোর এখানে কেন গ্যাদারিং করো
আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও চাদরওয়ালা চাচা যাইয়েন না, চাচা পিছনে যায়, চাচা চিন্তা করে পিছন দিকে দিয়ে দৌড় মারা যায় কিনা। যাইয়েন না, আজকে করোনা রাস্তায় খারাই না, বুড়া বুড়ার মরার ডর নাই, কথা কন না এগুলো আবার জারি গান শুনে ভালো, পানের বাটা কাছে নিয়ে চাদরের মধ্যে নিয়ে কি আসছে ও লাফাই কেন চাদর একটা গায়ে দিয়ে বুঝছি কেন নশার মতো। একটা আওয়াজ করবেন না, আপনার কারণে যদি পুরো মাজমার ভিতরে ডিস্টার্ব হয় সমস্ত পাপ আপনার ধারে চলে যাবে। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আর মাত্র 15 মিনিট কথা বলবো। আরে হ একটা আওয়াজ হবে না, ওয়াশ করতে দাও, কথা পাইলিং করতে সময় লাগে। সাইজ করে নিয়ে আসে মাঝখান দিয়ে শিক্ষা দে, অমুক করো তমুক করো, লাগে দিন আটার বস্তা। আওয়াজ হবে ইনশাআল্লাহ বলে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত নসিব করেন। আল্লাহ আমাদের সকলের বাবা মাকে মাফ করেন। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন শুধু চোখে পানি থাকবে আর কিচ্ছু না। কে বলেছে আপনি জাহান্নামে যাবেন? যাবেন না, যাবেন না, যাবেন না। আপনি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। মুসলমান কোনদিন জাহান্নামে যাবে না। জাহান্নামে যাবে আকাডা গুস্তা, জাহান্নামে যাবে ওই ম্যাক্রো জারুরা, জাহান্নামে যাবে মুদি, সকালবেলা গোবর দিয়ে নাস্তা করে, গরুর ছানা দিয়ে ডিনার করে, উজু করে। আর গৌমা, আমরা দুধ খাই, ওরা দুধ খায়। কি ধর্মের ধর্ম রে, জুতা আমার ধর্মের ঘরে, কথা কও না কেন? মুসলমানদের কত প্রিয় ধর্ম দেন, আমরা দুধ খাই, ওরা দুধ খায়। আমার আল্লাহ কত সুন্দর সিস্টেম দেখে দিয়েছে, ঠিক না বেঠিক? ধর্মে গাভীর মুদ বলে পবিত্র, আর আমাকে ধর্মে গাভীর প্রস্রাব হলো নাজাসাতের গালিজা, লাগলে ধুতে হবে, ঠিক না বেঠিক? খাওয়া তো দূরের কথা, লাগলে ধোয়া ফরজ। আর ওইটারে কি সুন্দর ডক ডক করে ঢুকে দেয়। যারা গরুর মুদ খাইতে পারে ওরা তো বোর মুদও খাইতে পারে। ওটাও না কলিজা, এটা আমার সাথে কলিজা, কথা কন না কেন? গরুর প্রস্রাব আর পুরুষের প্রস্রাব একই, নাজার সাথে কলিজা, হুকুম তো একই না, আলাদা? তো ওইটা খাইতে বলে ওইটাও খায়। কবে যেন একজন আমার ফেসবুকে দেখাইল, ড্রাইভার গাড়ি চালায় ঘুমাইছে রাস্তার পর, খারাইয়া দিল্লি, খারায় খারায় নিজে প্রস্রাব নিজে মুখ দিতেছে। নজরুল্লাহ কইলেন না? আমার কাছে হুজুর আপনার ওয়াজে কামে লাগবে, এটা দেখেন। তোমরা অনেকে দেখছো মনে হয়, তুই দেখছো? মিথ্যা কথা আমি বলি না। ড্রাইভার গাড়িতে নাইমা খারায় খারায় মারছে, মাইরা নিজের মুখ নিজে ধুইতেছে, যেটুকু আবার হাত লাগছে এটা ধুইছে, ধুইয়া আমরা ডলে ডলে আবার আর একজন পিছনেতে ভিডিও করছে। গরুটাই করে নিজের মুখ দিয়ে মুখ দিতেছে। নজমিলা কইলেন আমি কি জাতের জাত, আকাডা জাত। আবার আমাকে দেশে জয় শ্রীরামকে মিছিল দেয়, কথা কর না কেন? ভয় পাইতেছে, খারাপ লাগতেছে। কার কাছে দুঃখের কথা কম, যেখানে যে কেস করবো হেরাই আমাকে বাইন্দে হয়, হেরা আমাকে আত্ম বাইঙ্গে বলে দিল্লি বাড়াই না পাকিস্তান বাড়াই। এক এসপি আরে পাগলা কুত্তার গোশ খাওয়াইছে জানি কেডা? প্রধানমন্ত্রী মনে হয় চাকরি খাই দেবো, কথা কর না কেন? প্রধানমন্ত্রী এই বক্তব্য শুনলে তার মাথায় রাগ উঠে, প্রশাসন থাকবে নিরপেক্ষ, কথা কর না কেন? প্রশাসন ওরা কি পাগলা কুত্তা কামড়াইছে? ও এসপি কয় তানভীরন নাম, কুষ্টিয়ার, ও কয় তেরেঙ্গারি করবেন, হাত ভেঙে দেবেন, বেশি বাড়া করবেন পাকিস্তান বানাবেন। আপনাকে মোল্লাগো লাগবে না জানাজা করতে। আচ্ছা জানাজা করতে সাইড তাকবীরের সাইডটা দোয়া আছে, এটা জানেন? এ টাপকা তো সাদে মাল নাই,
কথা কর না কেন? রে বেটা মরছি একদিন, হইছে একদিন, মরবো একদিন। ওই চান্দু মান্দুরে ভয় করে চলতে হবে না বেটা। কথা কর না কেন মুসলমানের পোলা? এই ফজলু মুন্সির রক্তে পানি করা পয়সায় বেতন হয় তোমাকে, এই ভাইয়ের টাকায় তোকে বেতন হয়। তোকে প্রত্যেকটা এমপি মন্ত্রী বেতন আমাকে রক্ত পানি করা পয়সা। ভুলে যাও জনগণ হাত ভেঙে দেবে তো বেতন নিবি করতে। কথা কন না কেন? কষ্ট পাইতেছেন? প্রধানমন্ত্রী ওর এই বক্তব্য লাইক করে নাই, কোন এমপিও লাইক করবে না। আল্লাহ না করে এখন হয়তো প্রধানমন্ত্রী খুশি করার লাগে তুই এই বক্তব্যটা দিলি। যদি আল্লাহ না করে আওয়ামী লীগ পল্টি খায়, তোর কোন ভাবে তোর হাত ভাঙবো? তোর হাত ভাঙ্গে পিছন দিয়ে ঢুকাই দেবো, তোর এলাকার গরম মানুষই ফিরে ভেঙে ধুয়ে দেবো। কথা কও না কেন? কত বড় খারাপ কথা কথা শুনছেন? ওই যে মোল্লারা রাস্তার উপরে চান্দা উড়ায়। চান্দা উড়ায় না কেডা? এই যে বাজার, এই যে লিটন চৌধুরী এলাকায় এত বড় একটা গ্রাজুয়েট ফ্যামিলি, তার এলাকাও মসজিদ করতে গেলে 10 জনের চান্দা উড়াই মসজিদ করে। মাদ্রাসা মসজিদ চান্দা উড়ায়। তোমার বাপের যে মসজিদ তুমি কয়টা হাত দিয়েছো? তুমি কয়টা হাতে করছো মসজিদ? দেখাও তোমার বাপের মসজিদও চান্দা উড়াই করছে। আল্লাহর ঘর কোনদিন চান্দা ছাড়া হয় না। বিশ্বনবী মসজিদে নববী করছে চান্দা উড়াইয়া, বিশ্বনবী মাদ্রাসা করছে চান্দা উড়াইয়া। তা চান্দা উড়াইয়া যদি আমরা করে বিশ্বনবীকে প্রথম গালি দেওয়া হবে। আর তোমার বাপের জানা তো তুমি করবা, তোমার এলাকার লোক তোমার পিছনে পরবনি, তাই তোর মাথায়ও নাই, মুহেও নাই, মোছেও নাই, কে তোর পিছনে তার নামাজ পড়ো তাই কর। কথা কর না কেন? আন্তাজে খালি যে কইও না, মাথা একটু খাটাই কই। কত বড় সাহস! কথা কর না কেন? কষ্ট হইতেছে, চলে যাবেন। কোরআনে কইছে, আমি কই নেই। হক কথা আসলে বলতেই বলতে। নবী যদি হক কথা না কইয়া মসজিদে খালি বাতলা কথা গাই দিয়ে ঘুমাই থাকতো মেস একটা কইরা, কোরআন এই পর্যন্ত আরিয়াল কার ব্রিজ পড়তাইতো না। দেখেন আমার নবী কি করে। আমার নবীর যত মাইরেছে মারলো, এখন কান্দো। মারার পর আমার নবীর বিছনায় শুয়াই দিছে, মাইরা সুরা হাত একবারে হান্ডি পাতিল ভাঙ্গা সুরা খাদিজার বাড়ি যা ছিল সব কারফু করে দিয়ে গেছে। এই দেবীর টাইমে আরে আমার দয়ার নবী রে, আরে আমার কলিজার নবী রে, আরে আমার নবী রে, কত কষ্টের কোরআন রে ভাই। সেই কোরআনের বিরুদ্ধে কত নাস্তিক কথা কয়। কথা কর না কেন? চলে গেল একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 15 দিন পর্যন্ত ওহী আসে না। 15 দিনের মাথায় 70,000 ফেরেশতা লইয়া জিবরাইল নবীর শ্বশুর বাড়ির সামনে হাজির। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। 15 দিন কোন ওহী আসে না, জিবরাইলও আসে না, নবীর কোনো বুঝও দেন। এত মারলো, এত ঘরবাড়ি ভাঙলো, এত কারগুজারি করলো, 15 দিনের ভিতরে জিবরাইল আহে নাই। 14 দিন শেষ, 15 দিনের মাথায় বেলা 11টার সময় জিবরাইল 70,000 ফেরেশতা লইয়া সূরা কাহাফ নিয়ে হাজির। কেউ যদি সূরা কাহাফ তেলাওয়াত করে প্রতি জুমার দিন সে জান্নাতে যাবে। সূরা কাহাফ যদি কেউ প্রতিদিন জুমার সময় তেলাওয়াত করে বিশ্বনবীর গাড়িতে জান্নাতে যাবে। সূরা কাহাফের এত দাম। এবং সূরা কাহাফ যদি কেউ সকালবেলা প্রতিদিন তেলাওয়াত করে তার বাড়িকে আল্লাহ 70,000 ফেরেশতা দিয়ে পাহারা দিবে। যদি সূরা কাহাফ কেউ তেলাওয়াত করে পৃথিবীর সব মানুষ তার দুশমন হলো, আল্লাহ তার বন্ধু থাকবে। তার ক্ষমতা কেউ নিতে পারবে না, তার একটা পশমের ক্ষতিও কেউ করতে পারবে না। সূরা কাহাফ এত একটা ভিটামিন যুক্ত সূরা। বাজান রে আমার দিকে তাকানে আওয়াজ কমে গেল কায়মাই কালা। বাজান রে আমার দিকে তাকান, জিবরাইল নবীরে শুনাই দিচ্ছে। আমার নবী কান্দে আর কয়, জিবরাইল রে, ও জিবরাইল 15 দিন আগে কই আছিলা? আমার বাড়ি ঘর যখন ভাঙ্গে, আমারে যখন মারে, তখন তুমি কই আছিলা? ও বাজান, জিবরাইল নবীর সামনে দাঁড়ায় কান্দে আর বলে, নবী গো, আমার দয়ার নবী, আপনার কলারটা যখন বেঈমান ধরে অপমান করে, তখন আমি আল্লাহর পাও ধরে বলছিলাম, আল্লাহ এই মানুষটার মায়ের খাওয়ায় না।
এই মানুষ তার মা নাই বাবা নাই, তার চাচারাও তার দুশমন। আমার আল্লাহ বলে জিবরাইল রে আমার নবী কেন ভুলে গেল ইনশাআল্লাহ বলতে? আমার নবী যদি ইনশাআল্লাহ বলতে না বলতাম আমি রাতের ভিতরে ওকে নাযিল করে দিতাম। আমার নবীর অপমান করাইয়া তার উম্মতকে নাজাতের একটা রাস্তা বাতায় দিলাম। হুজুর এখানে আমার দোষ না, আল্লাহ আমার কয় নাই তাই আসিনি, আপনি আমারে বরদোয়া দিয়েন না। তবে নবীর বরদোয়ার ভয় জিবরাইল করত। এই বেঈমানের বাচ্চাগুলো, এই লোপা, এই নাস্তিকের বাচ্চা, জিবরাইল যে জিবরাইলের এত ক্ষমতা, এই পৃথিবীটাকে জিবরাইলের 6000 পর আছে একটা পাখার মধ্যে, একটা পর দিয়ে যদি পৃথিবীর সাতবক জমিনের নিচে পরটা ঢুকাইয়া একটা পর দিয়ে এই পৃথিবীটাকে পুরো আসমান পর্যন্ত 1 মিনিটে কতবার উঠাইতে পারবে জিবরাইল নিজের দ্বারা। এত ক্ষমতা জিবরাইল, সেই জিবরাইল নবীর বরদর ভয় পায়। আর আমরা বান্দরের মতো মানুষ ভয় পাই না। কথা কন না কেন? কষ্ট হয়, তাকাই থাকবেন আমার দিকে, চলে যাবেন না তো? বহুত কাঁদছেন, এখন একটু হাসেন। আপনার আরিয়াল খান দেশের মানুষ, আরিয়াল খান বিড়ি ফেরি। এ বাবা আমি যখন ছোট কালে আমার মনে আছে আরিয়াল খান ফেরি পার হইতাম, ওরে স্রোত ছিল আল্লাহ, পুরান ফেরিঘাট ছিল না বাবা, ওরে স্রোত। সেই ছোট্টখানে আজ থেকে 20 বছর আগের কথা, 20-25 বছর আগের কথা, ছোট্ট মানুষ যাইতাম বাবা, ওরে আল্লাহ, মাদ্রাসা থেকে যাইতাম ঢাকায় যেতাম ঘুরতে, তখন দেখতাম ওরে ফেরি, ফেরি দেখে বাইতে যাওয়ার গল্প করতাম, বেটা আরিয়াল খান নদী পার হইছি, গলা হুগাই গেছিল, সে যে কি কাঁড়াল। কথা কর না কেন? সেই আরিয়াল খাদিয়ান বইরা সমেত ব্যাপারে কাল হয়ে গেছে। কথা কর না কেন? আল্লাহ পারে না? নদীতে সর পড়াইতে পারে, আবার সর রে নদী বানাইতে পারে। ওই আল্লাহ নবীর এখন কি কয় শোনেন, আমি পড়বো আর আপনি আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে? 15 দিন কষ্ট দিয়েছে, এখন আমার আল্লাহ কি বলে? أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا نحن نقص عليك نباهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى ورتبنا على قلوبهم فقالوا ورتبنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد كنا إذا شططا কার কথা? আমাকে গোপালগঞ্জের খেতে হয়েছে, প্রধানমন্ত্রী খেতে হয়েছে। 15 দিন পরে শুরু হয়ে গেল আমার নবীর পক্ষের ওয়াজ। আবু জাহিলের ভয় এখন কই যাবি? প্রশ্নের জবাব আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম,
ও নবী বলে দেন আসহাবে কাহাফ আর সংখ্যায় ছিল 7 জন। কত জোরে কোন, আরো জোরে, জোর হলো না, জোর সবার ঘুমাইছিনি এক চাচা মুতি করে এ চাচা বুড়ি চিন্তা করো নি বুড়াটা চাদর গাইজি মগা বেটা এই 7 জন বিনি হিসেবে জান্নাতে যাবে। সংখ্যায় কয়জন জোরে বলো আরো জোরে। তুমি কোন না কে হেডান দেখাও কোরআন শরীফে যখন নাম আসুন চুপচাপ বসে গেছে হাত কোলে করে কয়জন জোরে কোন। আর একজন আছে কুত্তাটা কয়জন জোরে কোন কয়জন কয়জন হইছে। বাদশার নাম দাকিনুস, দেশের নাম ইয়ামান। কোথায়? সৌদি আরবের পাশের দেশ। ও নবী মুহাম্মদ আমি জিবরাইল বলছি শোনেন, দেশের নাম ইয়ামান, রাজধানীর নাম আম্মান। আমাকে রাজধানী আগে ছিল কই? গোরার দি মুজাদ সোনার গা আগে রাজধানী কইয়া ছিল জোরে খান সোনার গা। এখন কই? ঢাকা। ঢাকা কি ঢাকা না খোলা? এখন হলো খোলা, আগে ছিল ঢাকা। এই যে ঢাকা যে কোনে, ঢাকার জায়গাটা কোন জায়গা কইতে পারেন কেউ? গুলিস্তান যেরকম, হাসনাবাদ যেরকম, আমি জানি তাই কেরানীগঞ্জ, কদমতলী, এই যে মতিঝিল, গুলিস্তান, এরপরে মিরপুর 12, মিরপুর 11.5, মিরপুর 14, মিরপুর 13, মিরপুর 6, মিরপুর 7, 10। ঢাকা ডাকো খালি কাউ ঢাকায় ঢাকার জায়গা কইলাম। যাক গোড়া আলাদা সাবজেক্ট আমার দিক থেকে। এখন রাজধানী কই? জোরে কর। আগে ছিল কই? ইয়ামানের রাজধানী এখন আঙ্কারা, আগে ছিল আম্মান। কই ছিল? মনে রাখেন, কোরআনের কথা বলে মনে রাখবেন, খালি হু দেখালি তোমাগো ইতিহাস জানো না, কোরআনের ইতিহাসও যাই। আম্মানের রাজধানীতে বসে বাদশা দাকিনুস বেঈমানের বাদশা ও ডিক্লেয়ার দিল আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না। বাংলাদেশে বাস করতেছেন, শুকর করেন, ওপেনলি নামাজ পড়তে পারেন, ওপেনলি এসপির বিরুদ্ধে কথা বলতে পারেন। অন্য দেশে যে কইয়ে দেয় হাত পাও ঠিকই বাইঙ্গে এমনি বানাই দিব। কথা কন না কেন? এটা আমার গণতন্ত্র স্বাধীন দেশ, আমার বঙ্গবন্ধু এটাই করে গেছে। আমার মা বুক ফুলে কথা বলতে পারে। আমার বাংলাদেশের বঙ্গবন্ধু বলেছিল, আপনি চাকরি করেন, আপনার মাইনা দেয় কি সব বলে নাই? তা আমি আজকে বললাম এসপির যে বেতন দেই আমরা, এটা আমার বঙ্গবন্ধুর ভাষণ। কষ্ট হইতেছে হে মুসলমানের পোলা, আম্মানে বইয়া বেঈমানের বাচ্চা বলে ফেললো আমার দেশে কেউ আল্লাহ বলতে পারবে না। ও রাস্তার মোড়ে মোড়ে বড় বড় খোদা লাগাই দিয়েছে, এদের সামনে মাথা নত করবে। আবার গোয়েন্দা বিভাগ লাগাইতেছে, দেখো তো আমার এই মূর্তির বিরুদ্ধে কে 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 আন্দোলন করে, দেখো তো কে সিজদা দেয় না। সারা ইয়ামান আম্মান জরিপ চালাইয়া দেহে সবাই সিজদা দেয়, সবাই মাইনা নেয়। মার্জ 7 জন। কয়জন? জোরে কর।